জমা পড়াই। আমি যাবো হলো উমরায়। উমরা যাওয়ার সময় পাসপোর্ট আছে, কাগজপত্র সবই আছে। তো যাওয়ার সময় যখন বিমানবন্দরে ঢুকবো তখন গেটের পুলিশ আমাকে আটকাই দিচ্ছে, বলছে যে না হবে না, আপনার কাগজের ঝামেলা আছে, এই আছে তা আছে, বুঝলেন, ফেসাল করতেছে। তখন আমি হলো ফোন দিলাম ডিসির কাছে, ফোন দিয়ে বললাম যে ওরকম ওরকম। তো বলছে হ্যাঁ কে আপনাকে আটকাইল, ওর কাছে মোবাইলটা দেন তো। দিলাম, দেওয়ার পরে তার ডিসি বলতেছে যে ওটা আমাদের মসজিদের খতিব, ওটা খুব ভালো মানুষ, বড় আলেম, এটা এটা বলছে। বলার পরে ও বলছে ঠিক আছে স্যার যান না। বুঝতেছেন কথা? এখন যদি ওরকমটা হয় যে আমার কাছে পাসপোর্ট নাই, আমার কাছে পাসপোর্ট নাই, এমন অবস্থায় আমি যদি সৌদি যাইতে চাই, বিমানবন্দর গেটে যদি আমাকে পুলিশ আটকায়, তাহলে ডিসি ফোন করলে হবে? কথা বলেন হবে? কেন হবে না? তোমার তো পাসপোর্ট নাই। ডিসি ফোন করলে কোনটা হয় যে কাগজে একটু ঝামেলা আছে, একটু সাত করে সমস্যা হয়েছে, মেডিকেল রিপোর্ট একটু সমস্যা হয়েছে, টুকটাক সমস্যায় ডিসি অনুরোধ করলে কি হয়ে যায়। কিন্তু পাসপোর্ট যদি না থাকে তাহলে ডিসি মন্ত্রী কেউ ফোন করলো কি? একই কথা রে ভাই, মা এবং বোন, একই কথা। আমার যদি ইমান ঠিক থাকে, অর্থাৎ এটা হলো পাসপোর্ট, এটা হলো মোর কাগজ, ইমান যদি ঠিক থাকে, আর আল্লাহ না করে কোনো কারণে যদি আমি ধরা খেয়ে যাই, তাহলে আমার ছেলে হাফেজ, আমার আলেম আছে, আমি একজন আলেমকে মহব্বত করেছি, আমি দাওয়াত তাবলীগের ভাইদেরকে দাওয়াত করে খাওয়াইছি, আমি মসজিদে দান করেছি, আমি মাদ্রাসায় একটা ফ্যান কিনে দিয়েছি, একটা টেবিল দিয়েছি, এটা ওইটা বিভিন্ন উপকারময় কাজ আমি করেছি। তখন ওগুলো আমার কি আসবে? উপকার আসবে, এগুলো আমার কাজে লাগবে। যে ওই যে এখন আমি ধরা খেয়েছি, সামান্য একটু ঝামেলা হয়েছে, ধরা খেয়েছি, আমি বলবো হুজুর আপনাকে আমি ভালোবাসতাম, দাওয়াত দিয়ে হয়তো মনে আছে যে হ্যাঁ আপনি একটু সুপারিশ করে দেন, তখন ওই সুপারিশ করে দিতে পারবে। কিন্তু পাসপোর্ট ঠিক নাই, তখন বিশ্বনবী সুপারিশ করলেও কি হবে না। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনি সুপারিশ করলেও হবে না। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনি সুপারিশ করলেও হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবা আদর ঠাকুরের জন্য সুপারিশ করলে হয়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য সুপারিশ হয় নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর জন্য সুপারিশ হয় নাই। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তার চাচা আবু তালিবের জন্য তার সুপারিশ হয় নাই। সূরা আনবিয়া 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ তাআলা বলছেন ওই দিন আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র তারাই সুপারিশ করতে পারবে যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। ওয়া লা ইয়াশফাউন ইল্লা লিমান ইরতাদা, ওই ব্যক্তির জন্য সুপারিশ চলবে যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। যে ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট ওই ব্যক্তির পক্ষে সুপারিশ চলবে। যদি যেমন কথার কথা আমার বাবার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট